আমার বাবা মা আমাকে রেখে আমার ফুপুর বাড়িতে যায়। আমি সম্পূর্ণ একা থাকবো বলে আমার সাথে আমার ছোট বোনকেও রেখে যায়। আমার ছোট বোনের নাম রাফসা। আমার ছোট বোন ছোটবেলা থেকে একা থাকতে পছন্দ করে। আমি জিন ভূত বিশ্বাস করতাম না, সবই ঠিক ছিল। কিন্তু রাতের বেলা খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমার ছোট বোন যেন কার সাথে কথা বলে হাসছে আর খাবার খাচ্ছে, আবার কাকে যেন খাইয়ে দিচ্ছে। তবে আমি সেই দিকে পাত্তা দিলাম না। খাবার খেয়ে শুয়ে পড়ার সময় আমি আমার ছোট বোনকে ঘুম পাড়িয়ে দিলাম এবং নিজে যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল, দেখলাম রাফসা আমার পাশে নেই। কই যাবে? উঠে পড়লাম বিছানা থেকে। তারপর রাফসাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপর মনে পড়লো রাফসা সবসময় ছাদেই থাকে, ছাদই তার প্রিয় জায়গা। মাঝরাতে ছাদে চলে গেলাম। রাতে কিছু দেখা হচ্ছিল না কুয়াশার কারণে, বেশ ঠান্ডা লাগছিল, চারিদিক অন্ধকার। তারপর চোখে কাউকেই পড়ছে না। হঠাৎ চোখে পড়লো রাফসাকে ছাদে, তাও আবার ছাদের রেলিং এর উপর। রাফসাকে দেখলাম চুল খোলা, চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। রাফসা কার সাথে যেন হেসে হেসে কথা বলছে, তার মুখে এক ভয়ঙ্কর হাসি। আমি তা দেখে বেশ অবাক হলাম। রাফসা রাফসা বলে ডাকলাম, কিন্তু সে আমার দিকে ঘুরেও তাকালো না। এরপর আমি আবার ডাকলাম, তখন সে আমার দিকে ঘুরে তাকালো। তার চোখ লাল এবং মুখে এক ভয়ঙ্কর হাসি। আমার এবার ভয় লাগলো। রাফসাকে দেখে মনে হচ্ছে তার উপর কেউ ভর করে আছে, কিন্তু আমি জিন বিশ্বাস করতাম না, তাই এই ব্যাপারটা আমি এড়িয়ে চললাম। রাফসাকে বললাম, তুই এত রাতে ছাদে কি করিস? রাফসা কোনো উত্তর দিল না। রাফসাকে আবার প্রশ্ন করলাম, তুই এত রাতে ছাদে কি করছিস? এবার রাফসা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি কথা বলে দোষ করে ফেলেছি। আমার খুব বেশি ভয় লাগছিল। এবার আমি হালকা বাতাস অনুভব করলাম কুয়াশার মধ্যে। রাফসাকে দেখা যাচ্ছিল না প্রায়। হঠাৎ করে রাফসা কুয়াশার মধ্যে কোথায় উধাও হয়ে গেল। এবার আমি চমকে গেলাম, পুরো ছাদ খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। খুঁজতে খুঁজতে নিচে চলে গেলাম। রুমে গিয়ে দেখি রাফসা ঠিক যেমন ভাবে ঘুমিয়েছিল স্বাভাবিক ভাবেই ঘুমিয়ে আছে। আমি এবার খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে ছাদে ওটা কে ছিল? ওটা কি রাফসার ছদ্মবেশে কেউ ছিল? আসলেই তো, রাফসার ছদ্মবেশে ওটা কে ছিল? তোমাদের কি মনে হয়, ওটা কি রাফসা ছিল নাকি রাফসার ছদ্মবেশে কেউ ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ঘটনা